একটা ছবি আপনাদের সামনে এই পর্বে রাখবো, যেখানে মুর্শিদাবাদের ডোমকলে তৃণমূল নেতার বিরুদ্ধে বিডিও শাসনের অভিযোগ সামনে এসেছে। পঞ্চায়েত সমিতির মিটিং নিয়ে বচসা, যেখানে বিডিওকে হুমকি দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে বলে অভিযোগ। ছবিটা দেখুন। ভিডিও দালালি মানবো না, দালালের অবশ্যই রাখছি, দালালের অফিস না, যা খুশি যা প্রতিবাদ করার করবেন, কোনো অসুবিধা নেই। দালালের অফিস তো না স্যার, সমস্ত প্রতিবাদ প্রতিবাদের মতন হবে, একদম ঠিক আছে। চেয়ারে ডেকোরাম রাখবেন। ঠিক আছে, বহু ভিডিওকে সাইজ করেছি, ইনি এমন কিছু বাহাদুর নাই, আমি একদম পরীক্ষা করি, এমন কিছু বাহাদুর না আমি ওনাকে একটা জোরহাট করে কথা বলবো, আমি আমাদের ভিডিও এমন কোন ভাষার ব্যবহার করে লাভ নেই, একদম করুন। আমি ভিডিও সাহেবকে জোরহাট করে একটা কথাই বলবো, ডোমকলের মানুষের পাশে থাকুন, ডোমকলের মানুষের সঙ্গে থাকুন, এমন কিছু করবেন না ডোমকলের মানুষ যাতে তার সীমাবদ্ধতা ক্রস করে। আপনাকে বলবো, আপনি অ্যাজ এ আধিকারিক, আপনাকে আমরা সম্মান করি, অ্যাজ এ ডোমকল ভিডিও হিসেবে সম্মান করি, কিন্তু এমন কিছু করবেন না যাতে ডোমকল মানুষ আপনার দিকে আঙুল তুলে। এটা আপনার কাছে জোরহাট করে দেবে। বহু ভিডিওকে সাইজ করেছি, ইনি এমন কিছু বাহাদুর নাই, আমি একদম পরীক্ষা করি, এমন কিছু বাহাদুর না আমি ওনাকে একটা জোরহাট করে কথা বলবো, আমি আমাদের ভিডিও এমন কোন ভাষার ব্যবহার করে লাভ নেই, একদম করুন। আমি ভিডিও সাহেবকে জোরহাট করে একটা কথাই বলবো, ডোমকলের মানুষের পাশে থাকুন, ডোমকলের মানুষের সঙ্গে থাকুন, এমন কিছু করবেন না ডোমকলের মানুষ যাতে তার সীমাবদ্ধতা ক্রস করে। আপনাকে বলবো, আপনি অ্যাজ এ আধিকারিক, আপনাকে আমরা সম্মান করি, অ্যাজ এ ডোমকল ভিডিও হিসেবে সম্মান করি, কিন্তু এমন কিছু করবেন না যাতে ডোমকল মানুষ আপনার দিকে আঙুল তুলে। এটা আপনার কাছে জোরহাট করে দেবে। বহু ভিডিওকে সাইজ করেছি। যে ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে একেবারে বিডিওকে কার্যত হুমকি দিতে দেখা যাচ্ছে এই যুব তৃণমূল নেতাকে। এখন ঘটনার সূত্রপাত কি নিয়ে, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো, রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। গন্ডগোলের সূত্রপাত কি নিয়ে, এক হচ্ছে রাজীব, আর দ্বিতীয়ত এইটা জানা যাচ্ছে যে জেলা শাসক দুপক্ষকেই, অভিযোগকারী দুপক্ষকেই ডেকে পাঠিয়েছেন। কি আপডেট রয়েছে রাজীব? শুভ্রজিৎ, আজকে একটি একটা মিটিং ছিল, পঞ্চায়েত সমিতির মিটিং ছিল। সেই মিটিংয়েই বাদানুবাদ শুরু হয় বিডিওর সঙ্গে। পঞ্চায়েত সমিতির যারা কর্মাধ্যক্ষ রয়েছেন, পঞ্চায়েত সভাপতি রয়েছেন, তাদের একটা বাদানুবাদ শুরু হয় এবং সেই পঞ্চায়েত সমিতি এবং বিডিওর মধ্যে সেই বাদানুবাদের মধ্যে জড়িয়ে পড়েন স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং যাদের সঙ্গে এই পঞ্চায়েত সমিতির কোনো সম্পর্ক নেই, তারা পঞ্চায়েত সমিতির অফিস চত্বরে আসেন, বিডিও অফিস চত্বরে আসেন। একটা ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। শুভ্রজিৎ, এই ঘটনা আজকে প্রথম নয়, 1 বছর ধরেই কিন্তু ডোমকল পঞ্চায়েত সমিতির বিভিন্ন বেনিয়ম নিয়ে কিন্তু এই ভিডিও জয়েন করার পর থেকেই তিনি একের পর এক পদক্ষেপ নেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ভিডিওর সঙ্গে একটা পঞ্চায়েত সমিতির সংঘাতের বাতাবরণ সৃষ্টি হয় এবং তারই ফলস্বরূপ আজকে একবারে চূড়ান্ত আকার ধারণ করে এবং কার্যত ভিডিও তিনি স্পষ্টতই একেবারে কান্নায় ভেঙে পড়ছেন। তিনি বলছেন 7 বছর তিনি বিডিওর পদ সামলাচ্ছেন, কিন্তু এই ধরনের অবস্থার মুখোমুখি হননি। জেলা শাসকের পক্ষ থেকে দুপক্ষকেই ডাকা হয়েছে, তারা এসছেন এবং জেলার যারা বিশেষ অফিসার রয়েছেন তারা জরুরি বৈঠকে বসেছেন, ইতিমধ্যে জরুরি বৈঠকে বসেছেন। এখন এই বৈঠকের নির্যাস কি হয় সেদিকে নজর থাকবে। আমি আরেকবার দর্শকদের বলি যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে মুর্শিদাবাদের ডোমকলের, সেখানে পঞ্চায়েত সমিতির মিটিং নিয়ে বচসা, বিডিওকে হুমকি দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে বলে অভিযোগ। ছবিটা আরেকবার দেখুন। ভিডিও দালালি মানবো না, দালালের অফিস না, অবশ্যই রাখছি, দালালের অফিস না, যা খুশি যা প্রতিবাদ করার করবেন, কোনো অসুবিধা নেই। দালালের অফিস তো না স্যার। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যুব তৃণমূল নেতা যখন আঙুল উঁচিয়ে হুমকি দিচ্ছেন, উল্টো দিকে দেখতে পাচ্ছেন যে ভিডিও অত্যন্ত মাথা ঠান্ডা রেখে, শিরদাঁড়া সোজা রেখে বলছেন যে প্রতিবাদ অবশ্যই করবেন, কিন্তু তার একটা ধরন থাকা উচিত। এইবারে আমি দর্শকদের সামনে রাখবো যে ভিডিও তিনি কি বলছেন, দেখুন। দেখুন, একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা আমি আমার হায়ার অথরিটিকে জানিয়েছি।
আমি অ্যাট প্রেজেন্ট যাচ্ছি জেলাতে গিয়ে আমি বাকিটা ওখানেই বলবো যা আছে, সেখান থেকে যেরকম ডিরেকশন দেবে সেইভাবে। যেটা বাইরে ঘটেছে বলে হচ্ছে সেটা কি বাস্তব সত্য? দেখুন, একটা ইনসিডেন্ট জাস্ট হয়েছে, এটা আমি বলতে পারি, সেটার বাকিটা ডিটেলস আমি জেলাতে জানাচ্ছি, ওখান থেকে যেভাবে আমাকে ইনস্ট্রাকশন। কারা করলো এটা সেটা আমরা দেখছি, আমি সেই হিসাবে আগে আমার হায়ার অথরিটির সঙ্গে কথা বলে নিই, তারপর অবশ্যই জানাবো। আপনার উপর কি কোনো হামলা হয়েছে? একটা ইনসিডেন্ট হয়েছে, এটাই আমি বলতে পারি। এর থেকে এখন আমি আগে যাই জেলাতে গিয়ে কথা বলি। একজন ম্যাজিস্ট্রেট পাশাপাশি মানে ভিডিও, তো সেক্ষেত্রে আপনার উপরে এরকম একটা ঠিক আছে, আমি আমার হায়ার অথরিটির সঙ্গে কথা বলি, যেটা ওনাদের গাইডেন্সে আমি যেটা কাজ করতে হবে সেটা অবশ্যই আমি দেখছি। বাইরে শোনা যাচ্ছে পঞ্চায়েত সমিতির কোনো ব্যক্তি নাকি আপনার উপর হামলা করেছিল, বিষয়টা কতটা সত্য যদি একটু বলেন। ধরুন আমি আবার বলছি, একটা ইনসিডেন্ট হয়েছে, আমি যতক্ষণ না ডিস্ট্রিক্টে কথা বলছি আমি এখনও প্রকাশ্যে সব কিছু বলতে এখনও পারছি না। আমি অবশ্যই বলি, ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে জানানোর পর ডিস্ট্রিক্ট থেকে যেভাবে গাইডেন্স আমাকে দেবে সেই হিসাবে আমি কথা বলবো। তবে একটা কিছু ঘটেছে, এটা তো ঠিক। একটা ইনসিডেন্ট হয়েছে। উল্টো দিকে বিডিওর বিরুদ্ধেও অভিযোগ রয়েছে, সেই অভিযোগ আপনাদের সামনে রাখবো, কিন্তু তার আগে কৃষণ মিত্রর কাছে। বহু ভিডিওকে আমি সাইজ করেছি, আমি বলছি এটা কি নিজের ক্রেডিট হিসাবে আপনাদের নেতা দেখছেন? দেখো, প্রথম কথা হচ্ছে তুমি যেটা দেখালে এই বচসাটা, তোমরা যেই ভিডিওটা দেখালে সেখানে বিডিওর সাথে কথা হচ্ছিল না, সেটা লোকাল থানার এসআই এর সাথে কথা হচ্ছিল, যেটা তোমরাই মেনশন করেছো এবং তার নাম এবং তার ডেজিগনেশন দুটোই করেছো। তো সুতরাং বলতে দাও। বিষয়টা হচ্ছে যে এটাও ঠিক যে কোনো রকমের হিংসা, কোনো রকমের শাসানিকে আমার দল সমর্থন করে না, এটা আমরা তদন্ত করে দেখব। কিন্তু আবার এটাও ঠিক যে আধিকারিকদের যদি স্বৈরতান্ত্রিক মানসিকতা তারা রূপায়ণ করতে যায়, এটা উত্তরপ্রদেশ, বিহার নয়, এটা গুজরাট, হরিয়ানা নয়। সুতরাং এখানে গণতন্ত্রের মুখোমুখি হতে হবে। এবং সর্বশেষ বলে রাখি, পুলিশ প্রশাসন নিউট্রাল। বিডিওর ডাকে লোকাল থানা থেকে একজন এসআই এসছেন এবং সে যে কোনো শাসক দল হোক, বিরোধী দল হোক, তার মুখের সামনে তাকে প্রোটেকশন দেওয়া আমি শুধু একটা কথা ঘটনাকে বিকৃত করা ঠিক নয়। সাথে কথা হচ্ছে, থানার সাথে কথা হচ্ছে, বিডিওর সাথে কথোপকথন হয়নি। যে কথাটা তোমরা দেখিয়েছো, অন্য কোনো ভিডিও তোমাদের কাছে থাকতে পারে, কিন্তু যেই ভিডিওটা তোমরা দেখালে এসআই ভিডিও আমি আবার বলে দিচ্ছি, একেবারে এসআই এর বক্তব্য, তথ্যগত কিছু ভ্রান্তি থেকে থাকতে পারে। এসআই এর বক্তব্য যে একদম অত্যন্ত মাথা ঠান্ডা রেখে তিনি কথা বলেছেন, কিন্তু আমার এটা অত্যন্ত সবিনয় প্রশ্ন থাকবে যে পঞ্চায়েত সমিতির সদস্য না হওয়া সত্ত্বেও একজন যুব তৃণমূল নেতা কিভাবে বিডিও অফিসের মধ্যে ঢুকে এইটা দর্পের সঙ্গে বলতে পারেন যে বহু ভিডিওকে আমি সাইজ করেছি। তার মানে এর আগে একাধিক ভিডিও, এই ভিডিও তো 7 বছর তিনি দায়িত্ব পেয়েছেন, তিনি আমাদের প্রতিনিধি বলছেন। তার মানে কতগুলো ভিডিওকে শায়েস্তা করার পর বা একেবারে সাইজ করার পর অভ্র আজকে এই রকম তিনি ধৃষ্টতা দেখাতে পারছেন। প্রথমত সুব্রদা, আপনারা কি যে বলেন আমি বুঝতে পারি না। তৃণমূল কংগ্রেস এমন একটা মহান দল, রেপের অভিযোগ এলে বলে রেপের ভিডিও আছে, ভিডিও না থাকলে একের পর এক আরে বাবা, মাঝখানে কেন? আমি কৃষণ মিত্রকে থামালাম, অগ্রসেনের অডিও শুধুমাত্র অগ্রসেন। আমি কৃষণ মিত্রকে থামালাম, প্লিজ অব্র কন্টিনিউ। বলছি এরা রেপের ভিডিও চায়, নয়তো বিশ্বাস করেন না যে রেপ হয়েছে। এবার এখানে আপনারা ভিডিও ধমক খাচ্ছে, মার খাচ্ছে, ভিডিওটা দেখালে কি করে বিশ্বাস করবে? আর দ্বিতীয়ত, ওই মহান 2 পয়সার তৃণমূলের যুব নেতা যে অনেক ভিডিওকে সাইজ করেছে, আমি তো মনে করি ও হামাগুড়ি দেওয়ার আগে তো ভিডিওকে সাইজ করা শিখেছে জন্মের পর, নয়তো এত ভিডিওকে ও সাইজ করলো কি করে? ও তো সবে যুব তৃণমূল নেতা, মাদারও করে না। তো আমি বলছি দলের সংস্কৃতিটা এই জায়গায় পৌঁছে গেছে। দর্শক বন্ধুরা আপনারা বুঝুন, একজন অফিসিয়াল মুখপাত্র এখানে বসে বলে যাচ্ছে স্বৈরতন্ত্র করা যাবে না, তাহলে নাকি এইরকম ভাবে প্রতিবাদ হবে। মানে প্রতিবাদের চিত্র হচ্ছে ভিডিওকে আওয়াজ করে চাটতে হবে, ভিডিওকে তৃণমূলের কথা শুনে চলতে হবে। বিজেপি শাসিত রাজ্যে যেটাকে প্রবণতা বলে তৃণমূল কংগ্রেস বারে বারে তার সমালোচনা করে, সেটাকে উদাহরণ হিসাবে সামনে এনে আমি আজকের এই ঘটনাকে কেন তুলনা টানবো, এটা তো সব থেকে বড় প্রশ্ন। মধুজা সেন রায়। না, আমার কথা হচ্ছে আসলে আজকে কেন গেছিলেন? আজকে ওই পঞ্চায়েত সমিতির মিটিং ছিল, সেই মিটিংয়ে কথাবার্তা হয় আমার পাড়া আমার সমাধান, এই প্রকল্পে ঠিক কত টাকা এসেছে, সেই টাকার ভাগ বাটোয়ারা কীভাবে করতে হবে, টাকাটা কত টাকা ফান্ডে এসছে না জানলে তো করা যাবে না, সেজন্যই গেছিল। এখন এই ভিডিওর সঙ্গে ঝামেলাটা কিসের? এই ভিডিওর সঙ্গে ঝামেলাটা হচ্ছে এই ভিডিও আসার পর থেকে অনেকগুলো বিষয় ধরা শুরু করেছেন। উনি পারছেন কতটা বা পারছেন না সেটা বলতে পারবো না সঠিক, কিন্তু ধরা একটু শুরু করেছেন। সেটা হচ্ছে 20টা ঘাট আছে ডোমকলে, এই 20টা ঘাটের টেন্ডার হয়নি, 20টা ঘাটের টেন্ডার হয়নি, বিনা টেন্ডারে ওখানে ব্যবসাপাতি চলছে।
এখন এই বিষয়গুলো নিয়ে ভিডিও মনে করেছিলেন বোধহয় কোথাও একটা কিছু ধরা দরকার, দেখা দরকার, সেই জন্য দাঁড়িয়ে ওইখানে এই সমস্যা তৈরি হয়েছে। এখন বিষয় হচ্ছে যে বললে না সাইজ করা, কারণ সাইজ যে সব জায়গায় সবাইকে করা যায় না এটাও তৃণমূল কংগ্রেসের বোধবুদ্ধির মধ্যে নেই। আর গোটা রাজ্য জুড়ে ওরা দেখেছে আসলে একের পর এক আধিকারিক কিভাবে হয় মমতার হুঙ্কারে অথবা কোথাও দাঁড়িয়ে লোকাল থানা, লোকাল যে সমস্ত নেতারা রয়েছে তাদের হুঙ্কারে কিভাবে সাইজ হয়েছে। আমাদের মনে আছে ভাদু শেখের ঘটনার সময় বকটুইতে কি আমরা দেখেছি, আমাদের মনে আছে একের পর এক ঘটনা, একের পর এক ঘটনা। যদি আমরা দেখি হচ্ছে যে ওই শাহজাহানের ঘটনার সময় পুলিশ প্রশাসনের ওপর কি চাপ তৈরি হয়েছে আমরা দেখেছি সবাই। ফলে সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের আমলে সব স্বৈরতন্ত্র অনেক কথা শুনলাম, সোজা কথা হচ্ছে প্রশাসনিক ব্যবস্থাটা ভেঙে পড়েছে, যার জেরে আজকের দিনে দাঁড়িয়ে এইভাবে পার্টির লোকজন, শাসক দলের লোকজন দেখুন মূল প্রশ্নটা হচ্ছে এই একই জায়গায় রইলো, সেটা হচ্ছে এখানে এসে যদি মুরুগানের মতন আইএসকে বিক্ষোভের মুখে পড়তে হয় তারপরে কিভাবে সুষ্ঠুভাবে কাজ করা সম্ভব, যদি বিডিওকে এরকম হুমকির মুখে পড়তে হয় তাহলে তার পক্ষে কিভাবে কাজ করা সম্ভব। কিন্তু একেবারে নিরপেক্ষ সাংবাদিকতার প্রশ্নে একদিকে যেমন বিডিওর বক্তব্য আপনাদের শুনিয়েছি, উল্টো দিকের বক্তব্যটাও আপনাদের সামনে রাখবো। যে যুব তৃণমূল নেতাকে একেবারে হুমকি দিতে দেখা যাচ্ছে তার কি বক্তব্য, তার কি অভিযোগ দেখাবো, তারপর আমি প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে ফিরছি। দেখুন, বাজেট নিয়ে মানে কত টাকা পঞ্চায়েত সমিতির ফান্ডে আছে, কত টাকা টেন্ডার হয়েছে, সেই টেন্ডার গুলোর ওয়ার্ক অর্ডার কেন এখনো ছাড়া হয়নি, এই বিষয় নিয়ে আমার পূর্ত কর্মদক্ষ ইভেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম ওনাকে জানতে চাই। তো বিডিও সাহেবের বক্তব্য হচ্ছে আমি তাদেরকে প্রশ্নের উত্তর কেন দেব, ওনারা জানতে চাই যে আপনি কেন দেবেন না। বলছে আমি বিগত দিনে কাউকে উত্তর দিয়ে আসিনি, আমি আজকে ডেটেও দেবো না। যখন তারা চাপ দেয় বিডিও সাহেবকে, বিডিও সাহেব তখন আমার পূর্ত কর্মদক্ষকে ইভেন আমার পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডামকে মারতে ওঠে। আমি উত্তেজিত হয়ে মারামারি জায়গায় যাইনি। বিডিও সাহেবের বিরুদ্ধে একাধিক এলিগেশন ডোমকলে আছে, আপনি প্রত্যেকটা পার্টিকুলারলি শুধু মানে আমাকে বলেই নয়, পার্টিকুলারলি প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি মেম্বার, আমাদের প্রত্যেকটা প্রধান, টাউনের নেতৃত্ব প্রত্যেকের কাছে জানবেন। বিশেষ করে যারা ডোমকলের প্রত্যেকে আমরা যারা কন্ট্রাক্টের ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত তারাও তীত বিরক্ত বিডিও সাহেবের এই ব্যবহারে, বিডিও সাহেবের এই চলাফেরাতে। প্রদীপ, দুটো পার্টে প্রশ্ন। এক হচ্ছে পঞ্চায়েত সমিতির একটা মিটিং নিয়ে আলোচনা, সেখানে একজন আউটসাইডার হিসেবে যুব তৃণমূল নেতা কি করে আসতে পারেন, এবং দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে পুলিশ কি ধৈর্যের পরীক্ষা, সংযমের পরীক্ষা দিচ্ছে? এত বড় একটা সরকারি পদে কর্মরত বিডিওর ওপরে হামলা চালানো হয়েছে, হুমকি দেওয়া হয়েছে বলে যখন অভিযোগ, কেন পুলিশ অ্যাকশন মোডে দেখা যাচ্ছে না? উল্টো দিকে শাসক দলের নেতা বলে কি পুলিশ ধৈর্যের পরীক্ষা দিচ্ছে? দেখুন, প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে যেখানে যেখানে বামপন্থীদের ধারাবাহিকতা তৃণমূল কংগ্রেস বজায় রাখছে সেখানে এই ধরনের অসুবিধা হচ্ছে। আমরা দেখেছি যে লোকাল কমিটি বলে একটা জিনিস ছিল, যে বামপন্থের সময় তারাই হচ্ছে গিয়ে সব কিছু দেখে নিত। ফলে এইখানে দেখুন একটা পঞ্চায়েত সমিতির সভায় বা বিডিওর অফিসে যুব তৃণমূল নেতা, এলাকার যুব নেতা, সে এসে সব ঠিক করছে যে কে কিভাবে বক্তব্য রাখবে না রাখবে। এটা বামপন্থীদের সংস্কৃতিটা এই জায়গায় তৃণমূল কংগ্রেস বয়ে নিয়ে যাচ্ছে, এটাকে বাদ দিতে হবে। এই পরিবর্তনটা তৃণমূল কংগ্রেস করেনি। আর যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন একটা ভালো কাজ করতে, সেদিন যে এই যুব তৃণমূল কংগ্রেসের ভাষা এলো, এটা তো নিশ্চয়ই সকাল বা দুপুরের ভিডিও হবে। তো এখনো অবধি একটা তিরস্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এলো না। যে ভিডিওর ভয়ে মুখটা শুকিয়ে গেছে, বারংবার প্রশ্ন করার পরেও নাম বলতে পারছে না যে কে আমাকে এই শাসানি দিয়েছে, সেই ভিডিওর পাশে দাঁড়াতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো নেতৃত্ব, লোকাল নেতৃত্ব ওখানে গেলেন না এখনো অবধি। আমার কথা এই জায়গাতেই যে এখানে যারা হেনস্থা হচ্ছে, কেউ ভিডিও চাকরি একটা করতে আর চাইবে? আপনি বলুন তো, যে বিডিও হতে গেলে যদি এক সময় দেখি আমরা সাদা খাতা দিয়ে বিডিও হয়ে যায়, আবার আরেক সময় বিডিও ভালোভাবে কাজ করলে তার এই ধরনের প্রাপ্তি জোটে। আজকে তো বিডিও প্রোটেক্ট করছে তৃণমূল কংগ্রেসকে, বলতে পারছে না ভয়ে। শুধু এসআই প্রোটেক্ট করছে তা নয়, এসআই তো প্রোটেক্ট করছেই। এসআইকে তো আজকে এসআইকে ওখানে নিশ্চয়ই সে ওখানে সামলেছে পরিস্থিতি, বিডিও আর ওই পক্ষের মাঝেতে দাঁড়িয়েছে, ভালো কাজ করেছে। কিন্তু এসআই এর কাজ তো শুধু এইটুকু নয়, এসআই এর কাজ তো সেটাকে তদন্ত করা,
কেস রুজু করা, তার চোখের সামনে আমি যদি শুধু এইভাবে হয়, প্রদীপ কেস চট্টোপাধ্যায় রুজু একটা করবে জায়গায় না। প্রশ্ন তুলছেন যে এই রকম হুমকির মুখে পড়ে যদি কাজ করতে হয় কে ভিডিওর পোস্ট গ্রহণ করতে চাইবে? কৃষ্ণ মিত্র উত্তর দেবেন। আমি শুধু দর্শকদের একটু স্মরণ করিয়ে দিই, এইটা হচ্ছে সেপ্টেম্বরের 2025 সেপ্টেম্বরের ঘটনা। এই মুর্শিদাবাদ জেলার লালগোলাতে ভিডিওর আবাসনে রাতের অন্ধকারে দুষ্কৃতী হানা চলেছিল। একেবারে ইট পাটকেল নিয়ে মুখ ঢাকা দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল। দেবাশিস মণ্ডল তার সরকারি আবাসনে হামলা চলেছিল, 1 মাস ধরে এই হামলা চলেছে এমনটা ভিডিও অভিযোগ করছেন। ফলে ভিডিওর বাড়িতে কোথাও হামলার ঘটনা ঘটছে। এটা হচ্ছে সেই মুহূর্তের সিসি ফুটেজ দেখতে পাচ্ছেন আপনারা। থানায় নালিশ জানিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ করেন ভিডিও। সেই সিসি ফুটেজ প্রকাশ্যে আসতে তারপর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এখন প্রশ্ন হচ্ছে যে সরকারি আধিকারিকেরা কৃষ্ণদা বারবার এরকম হুমকি হেনস্থার মুখে পড়ছে, আপনি বাঙালি হেনস্থা বলে তার পাশে কি দাঁড়াচ্ছেন? এদের পাশে কি রাজ্য সরকার বা শাসক দলের শীর্ষ নেতৃত্ব দাঁড়াচ্ছে না কেন? নিশ্চয়ই, এটা তো তুমি যেটা চিত্র দেখালে এটা কেউ হয়তো লোকাল দুষ্কৃতী হতে পারে বা বাইরে থেকে বহিরাগত হতে পারে। অব্র বলতে দাও। এখন বিষয়টা কি, এখন বিষয়টা ওটা তো প্রতিদান ছিল, আবার করতে পারি, আবার দিতে পারি। এখন বিষয়টা হলো যে প্রতীক যেটা বললো যে এসআই তদন্ত করবে, এসআই তদন্তকাই কি ঘন্টা খানেকের মধ্যে দিয়ে যেতে হবে, এরপরে কিন্তু বলতে একদমই দেবো না, এরপরে কিন্তু আমি দুজনকে এরপরে কিন্তু আগের বারের মতো একদমই বলতে দেবো না। প্লিজ আমি সবাইকে থামালাম। এই যে ছবিটা আপনারা দেখছিলেন যেখানে একেবারে বাগবিতণ্ডা কার্যত হচ্ছে, আঙুল উঁচিয়ে শাসাতে দেখা যাচ্ছে যুব তৃণমূল নেতাকে। ঘটনাটা দুপুর 2টো নাগাদ ঘটেছে। আমরা এখন প্রায় সন্ধ্যে 7টার দোরগোড়ায়, 5 ঘন্টা পেরোতে চললো, এখনো পর্যন্ত কোনো এফআইআর রুজু হয়েছে বলে আমাদের কাছে খবর নেই। প্রশ্ন হচ্ছে এইখানে যে কেন তাহলে এখনো পর্যন্ত মামলা রুজু করা হচ্ছে না? বিশেষ কোনো কারণে? সত্যি পুলিশ কি ধৈর্যের পরীক্ষা দিচ্ছে, সংযমের পরীক্ষা দিচ্ছে? আমি আরেকবার আপনাদের বলবো, যে ঘটনা ঘটেছে একেবারে ডোমকলে, সেই ঘটনা নিয়ে সরাসরি অভিযোগ ভিডিওর ওপরে হামলা চালানো হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। ছবিটা আরেকবার দেখুন। দালালের সম্মানটা রাখো। অবশ্যই রাখছি, দালালের অফিস না, যা খুশি যা প্রতিবাদ করার করবেন, কোনো অসুবিধা নেই। দালালের অফিস তো না স্যার, সমস্ত প্রতিবাদের মতন চেয়ারে তৃণমূল নেতা তো ভিডিওকে ধমক দেবে, ভিডিওকে তো বাড়ির চাকর মনে করে, তো সেই জন্য ধমক দিচ্ছে। ভিডিওরা উদ্বোধন করার সময় মমতা ব্যানার্জি জিন্দাবাদ স্লোগান দিচ্ছে কোনো কোনো জায়গায়, তো সেই ভিডিওর এই অবস্থায় হবে। ভিডিওর এখন তো নাম চেঞ্জ হয়ে গেছে, আগে নাম ছিল ব্লক ডেভেলপমেন্ট অফিসার ভিডিও, এখন তো হয়ে গেছে বেচারা দিদির অফিসার। কৃষ্ণ মিত্র, দেখো সুকান্তবাবুর বক্তব্যটা শুনে আমার মনে পড়লো মাত্র 4 দিন আগে। ভিডিওর নাম হচ্ছে তিলন্তবা পুষ্টি, তাকে মারা হয়েছে তার অফিসের মধ্যে। কে মেরেছে? ললিত কুমার বেহরা, বিজেপির বড় নেতা উড়িষ্যাতে, 4 দিন আগে। এখনো অবধি তাকে ধরা তো দূরের কথা, কোনো ব্যবস্থা হয়নি। সুকান্ত মজুমদার নিজে কতবার সরকারি আধিকারিকদের থ্রেট করেছে, শুভেন্দু অধিকারী কতবার বিজেপির বড় নেতা থেকে তৃণমূলের ছোট নেতা, আবার বলছি 5 ঘন্টা পেরিয়ে গিয়েছে, কোনো এফআইআর হয়নি। আমি বলছি অন ভিডিও দেখা যাচ্ছে, অন ভিডিও দেখা যাচ্ছে, অন রেকর্ড এই যুব নেতা বিজেপির নেতা মেরেছে, সেও ভিডিও আমি বলছি তার মানে বিজেপির বড় নেতার কাছে শিক্ষা নিচ্ছে তৃণমূলের ছোট নেতা, যে কিভাবে ভিডিওকে হুমকি দিতে হয়, শাসাতে হয়। মধুজা সেন রায়, আমার প্রথম একটা কথা বলার, সেটা হচ্ছে আমাদের এখানে অধ্যাপক বসে আছেন, উনি যা বললেন জানি না কোন বাধ্যবাধকতা থেকে উনি হচ্ছেন যে এলসি আর এই তৃণমূলের নেতাদেরকে অ্যাটপার করে ফেললেন। তবে আমার কথা শুধু এইটুকুই যে সেই সময় দাঁড়িয়ে যদি এইরকম চলতো, তাহলে অতগুলো পৌরসভা বিরোধীদের হাতে থাকতে পারতো না, কলকাতা কর্পোরেশন বিরোধীরা চালাতে পারতো না। আমার কথা হচ্ছে খুব পরিষ্কার, সেটা হচ্ছে এই রাজ্যে দাঁড়িয়ে আইনের শাসন নেই, আর যে বিজেপি আইনের শাসন শেখাবে বলছে সে ত্রিপুরায় কি করছে, একদম পরিষ্কার দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে, একদম দুর্নীতি থেকে সোনাচুরি কিছুটা বাদ দিয়ে আমি তো দেউলিয়া মেরে দিয়েছে। আপনারা কথা বলছেন কি? মানে শেষে তৃণমূলের একটু দাঁড়ানি করতে হবে, তৃণমূলের একটু দাঁড়ানি করতেই হবে। আমি দুজনকে থামালাম। প্রদীপ চট্টোপাধ্যায়, হ্যাঁ প্লিজ মধুজা। বিজেপি রাস্তাতে গুন্ডাগাটি করছে, আর স্টুডিওতেও গুন্ডা পাঠিয়েছে। আমি সবাইকে থামাচ্ছি।
প্রশাসন চালাচ্ছেন প্রশাসনের নামে। লজ্জা নেই। এটাকে endorse করছে তার মানে দল। তার মানে তৃণমূল এই গুন্ডামিটাকে endorse করছে। এই stand নিয়েছে মুখপাত্র। আমি এইখানে একবার দেখাবো অধীর রঞ্জন চৌধুরী, বহরমপুরের প্রাক্তন সাংসদ, ওই মুর্শিদাবাদ জেলার। এই ঘটনা নিয়ে তিনি কি বলছেন, তারপরে আমি প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে ফিরছি। দেখুন। এটা না হলে টিএমসি হবে কি করে? সারা পশ্চিমবঙ্গ জুড়ে কখনো দিদি ধমক দেয়, কখনো খোকাবাবু ধমক দেয়, এখন তার ক্যাটারা ধমক দিচ্ছে। তৃণমূল নেতারা দেখছে বিএলওকে ধমকালে দিদি খুশি হবে, তাই বিএলওকে ধমকাও। বাংলায় নির্বাচন কি হবে বাংলা মানুষ বুঝতেই পারছেন। ভোটারদের সঙ্গে কি হয় যদি বিডিওকে ধমকায় তৃণমূলের নেতা, যাতে বিডিও লাইনে কাজ করে, অর্থাৎ জাল ভোটকে গ্রহণ করে নেয়, মৃতকে জীবিত করার কাজ যেটা তৃণমূল চাইছে সেটা যেন মেনে নেয় বিডিও। তার জন্য যে ধমক তৈরি করছে, যে ধমক দিচ্ছে, ভয় দেখাচ্ছে, যদি বিডিওকে এই রকম অবস্থার সম্মুখীন হতে হয় তাহলে সাধারণ ভোটাররা আগামী দিনে ভোট দিবে কি করে তার কথা ভাবতে হবে। আমি শুধু একটা বিষয় স্মরণ করিয়ে দেব, যখন এই এসআইআর শুরু হয় তার আগে দুজন ইআরও, দুজন এইআরওকে একেবারে সাসপেন্ড করা থেকে এফআইআর করা নির্দেশ পর্যন্ত কমিশন দিয়েছিল। সেই সময় সরকারি কর্মীদের পাশে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, গায়ে হাত পড়তে দেবেন না বলেছিলেন। হ্যাঁ, বিতর্কতা নিয়ে প্রচুর হয়েছিল। আর এইখানে দেখা যাচ্ছে প্রতিটা সেই সরকারি কর্মীর গায়ে হাত পড়ছে বলে অভিযোগ, হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। না, তৃণমূল কংগ্রেসের তো একটা দায়িত্ব আছে, মানে যে ধরুন রাজ্যে এতদিন ধরে ক্ষমতায় আছে, তারা তাদের দলের কর্মীদের একটুখানি শিষ্টাচার শেখাবে না, ভদ্রতা শেখাবে না, কিভাবে কথা বলতে হবে, কোথায় মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে মানুষ কত গালাগালি দেয়, কিন্তু তারা কি এরকমভাবে মুখের ভাষা খারাপ করে? হঠাৎ করে ফেলে, হতেও পারে, আপনারা দেখান। কিন্তু এই যে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির জন্যই তৃণমূল কংগ্রেসের দরকার এই যুব নেতাদের মতো লোকদের শায়েস্তা করা, শাস্তি দেওয়া, সাইজ করা, যে ভাষাটাও বলেছে যে সাইজ করতে হবে। তৃণমূল কংগ্রেস যদি এই ধরনের নেতৃত্বকে সাইজ না করতে পারে তাহলে তৃণমূল কংগ্রেসের ওপরে মানুষের যে আস্থা সেটা দিনে দিনে কিন্তু কমবে। ওয়ান লাইনার, সময় শেষ। হ্যাঁ, আমরা তো আবার বলেছি যে যদি অন্যায় হয়ে থাকে, যদি সেটা পুলিশি তদন্তে প্রমাণে হয় সেটা হবে, কিন্তু এটা উড়িষ্যাতে 4 দিন আগে প্রশাসনের তরফে কোনো অভিযোগ বা এফআইআর দায়ের হয়েছে বলে খবর নেই। আপাতত আলোচনা এই পর্যন্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।